সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 7টা 10। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে বোন এই যে ফ্রেশ হয়ে এসে আগে দরজা খুলে দিল। যা গরম পড়েছে, ফ্যানে চালিয়েও থাকলেও গা পুরো ঘেমে যাচ্ছে, স্নান করে যাচ্ছি। যেমন প্রথমে বোনের হলো ঠান্ডা লাগা, কাশি, জ্বর, তারপরে মায়ের হলো, এখন হয়েছে আমার। তার মানে কি বলতো, আমাদের এই জায়গাটা, সেই জায়গাটাতে এত গরম পড়ে, মানে যেমন গরম তেমন বন্যা, তেমন ঠান্ডা, মানে সব দিক দিয়ে আমাদের এই জায়গাটা বেশি, মানে কোনোটা কমতি নেই। আর ফ্যান চালিয়ে যখন খুব গরম পড়ে না, ফ্যান চালিয়ে থাকলেও পুরো স্নান করে যায়। আর আসলে যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, সেই জন্য আমাদের গরমটাও বেশি, চট করে ঠান্ডাও লেগে যায়। যেহেতু ঘেমে যাচ্ছি, স্নান করে যাচ্ছি, বারবার মানে চেঞ্জ করাও হয় না, কারণ ওই ঘামের জামা পরেই থাকতে হয়। কারণ কিভাবে করবো বলো, আর বারবার কেচে ধুয়ে দিতেও তো সমস্যা, তাই না? যেহেতু আমাদের হাতে কাঁচা, তো সব মিলে মিশে এই গরমে কষ্ট হয়। তো এদিকে দেখো সূর্যি মামা বেশ সুন্দর উঠেছে। এখন রৌদ্রুর দরকার নেই, কিন্তু রোজ রৌদ্রু এত পরিমাণে উঠে, রৌদ্রু উঠলেই গরম পড়ে, আবার থেকে থেকে মেঘলাও হয়। কিন্তু ওই যে মেঘ ভাঙা রৌদ্রু বলে না, সেরকম একটা ব্যাপার। মানে এমন গরম লাগে, গুমুট একটা গরম। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এইদিকে একটু ঘোরাফেরা করে এসে আহ বোন হচ্ছে বোনের কাজ শুরু করে দিয়েছিল। ও মানে এই যে জল ভরা টরা ওগুলো হয়ে গেছে, তো স্নানে গেছে, এদিকে রান্না বসে দিয়েছে। একটাতে মানে আলু সেদ্ধ করতে দিয়েছে, আর একটাতে বসিয়েছে দুধ। তো এই সব কিছু মিলেমিশে রান্না বান্না হচ্ছে। আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা আমার শরীরটা খারাপ, মানে এতটা ঠান্ডা লেগেছে। আর গায়ে জ্বর জ্বর, জানো তো। ওষুধ খাচ্ছি, কাশির ওষুধ খাচ্ছি, কাশি উঠছে বারবার করে। তো মানে শরীর খারাপ হলে না, সব থেকে মনটা খারাপ থাকে। কারণ যেহেতু ওই যে বললাম হাঁটা চলাফেরা করতে পারি না, সেটা সবারই, শুধু আমাদের ক্ষেত্রে না। শরীর যখনই খারাপ হবে কিংবা ঠান্ডা লাগবে, জ্বর জ্বর আসবে, তখন দেখবে এত বিরক্ত লাগে, কি বলবো। তখন মনে হয় কিছুই করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এদিকে বোনকে আলু দিয়ে দিয়েছে ঠান্ডা জলে, একটু ঠান্ডা করে তারপর আলু দিয়েছে। ও এখন একটা একটা করে আলু ছিলছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে। আসলে কি বলতো, বাড়ির মধ্যে গরম তো, মেন গেটটা না খোলাই রাখি, তাহলে একটু হলেও হাওয়া বাতাস আসে। আর এদিকে রান্না বান্না শেয়ার করতে পারিনি, গিয়ে শুয়েছিলাম। তো সোয়াবিনের তরকারিটা আজকে একদম হালকা পাতলা করেই করেছে, কারণ যা যেহেতু খুব গরম পড়েছে। তার সাথে আলু পটল ভাজা, এই দুটোই আজকে আমাদের রান্না বান্না হয়েছে। তো একটু শুয়ে থেকে রেস্ট নিয়েছিলাম, বোন চলে গেছে, তো আমি একটু গাড়িতে বসেছি। বসে এখন আমাকে খেতে দেবে, তো একটু খাবার দাবার খাবো, একটু বাইরে বেরোতে হবে আজকে। তো যাই হোক, এদিকে হচ্ছে মা ভাত বাড়ছে, তো মা এদিকে ভাতটা নিয়ে আসুক। আর হচ্ছে এদিকে হচ্ছে আমি, মা আমাকে জলের গ্লাস, তারপরে তক্তা, এগুলো সবকিছুই দিয়েছে। তো চুলটা না এত গরমে ছোট করে কেটে খুব ভালো হয়েছে। এই যে মা নিয়েও চলে এসেছে ভাত, সয়াবিনের তরকারি, পটল ভাজা, লেবু। তো এইদিকে খাওয়া দাওয়া করে বাইরে একটু গিয়েছিলাম, নতুন গাড়িতে দেখো বসে আছি এখন। একটু কাজে গেছিলাম, তো সেই কাজটা তো হয়নি। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। তো এদিকে হচ্ছে রোদ্রুর মধ্যে না বেরোয় না, তো ভালো লাগে না। তো যাই হোক, এদিকে তার মধ্যে ঠান্ডা লেগেছে। তো উঠানে একটু ঘুরছিলাম, ভাবলাম যে একটু ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়তো পাবো, কোথায় কি। তো চলে এসেছি এই যে ড্রয়িং রুমে, কারণ এখানে ফ্যান চালিয়ে একমাত্র ফ্যানের নিচে বসে থাকলে তবুও একটু ভালো লাগছে। এতটা পরিমাণে গরম না, যে একটা ফ্যানও হয় না। আর আমাদের তো ছোট টেবিল ফ্যানটা নিতেই পারিনি। তো যাই হোক, তো দেখা যাক, চেষ্টা করতে হবে এবার গরমে হয়তো নিতে পারবো কিনা। তো এদিকে একটু ঘোরাফেরা করলাম, তারপরে দুপুরে স্নান করার পরে গায়ে জ্বর এসেছিল। তো সেই জ্বর নিয়ে আমি আর সাজুগুজু করতে পারিনি, আমি শুয়েছিলাম। আজকে শুয়েছিলাম এই ঘরে, মানে মায়েদের ঘরে শুয়েছিলাম, বাবা মায়ের ঘরে। কারণ দুপুরবেলা এই ঘরটা তাও একটু বারান্দার দরজার জন্য না অতটা গরম লাগে না, গরমের জন্য একবার এই ঘর একবার ওই ঘর। তো এই দেখো বালিশটা এইভাবে নিয়ে আসছি গাড়িতে,
তো এখন আমাকে উঠিয়ে দিবে বিছানাতে, একটু উঠে শুয়ে থাকবো, চা খেতে হবে। আজকে আমার মুখটা একটু অন্যরকম লাগছে, তাই না? আসলে সাজুগুজু করিনি। শরীর ভালো থাকলে দেখবে সাজতে, তারপরে ঘুরতে সবই ভালো লাগে। আজকে বিকেলে গাড়ি নিয়েও বেরোয়নি, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কয়েকদিন থেকেই লেগেছে। আজকে দুপুর থেকে হালকা একটু গায়ে তাপ দিয়েছে, তার সাথে সাথে কাশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, বোন আজকে দুটো কাজ করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ও একদম সময় কম, মানে কম নিয়ে কাজ দুটো করেছে। কালকে তোমাদেরকে দেখাবো ও দুটো কি কাজ করেছে। তো যাই হোক, আর আজকে না তোমাদের একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে কি, যে আমার যে নতুন গাড়িটা, সরি, নতুন গাড়িটা মানুষ এটা খোঁজে। সেটা হচ্ছে কি জানো তো, আমার নতুন গাড়িটা যেই দেখে সেই বলে, আচ্ছা গাড়ি চালানো ঠিক আছে, কিন্তু গাড়ির ব্রেক কোথায়? মানে ধরো চলতে চলতে একটু তো ব্রেক ধরতে হয়, তো সেই জিনিসটা কোথায়? অনেকেই এই প্রশ্নটা আমাকে করে, যারা নতুন দেখে আর কি। তো এবার আমি তখন বলি যে আমার গাড়িটা তোমাদেরকে মনে হয় বলা হয়নি যে অটোমেটিক লক। মানে কি, আমি চলন্ত গাড়িটা যদি না চালাই, ওই যে হাতের ইয়েটা যদি আমি এমনি মানে ইয়ে করি, করে রাখি, ধরো কোনো একটা গড়ানোর জায়গা, মানে ঢালু জায়গা, ওইখানে মানে গাড়িটা মানে যে এমনি যে এগুলো হুইল চেয়ার, এগুলো তুমি চালাতে চালাতে যদি তুমি হাত ছেড়ে দাও কিংবা মানে ইয়ে না রাখো, একাই গড় গড় করে চলে যায় এই গাড়িগুলো। আর আমার ওই গাড়িটা মানে গড়ানো জায়গায় বলো কিংবা একটা ঢালু জায়গায় বলো, ওই গাড়িটা একাই তুমি ছেড়ে দিলে একাই অটোমেটিক মানে লক হয়ে যায়। তারপরে হচ্ছে তোমার মানে গাড়ির যে সিস্টেমটা অনেকটাই ভালো, আমার খুব পছন্দ হয়। তুমি এটা প্রেস করলেই আগাবে, না যদি ওটা হাত দাও গাড়ি নড়বেও না। মানে প্রত্যেকটা সিস্টেমই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এটা মানে সবার মুখে শুনে সবাইকে আবার পরে উত্তর দিতে হয় যে এটা হচ্ছে মানে ছেড়ে দিলেই অটোমেটিকলি একাই ব্রেক হয়ে যায় আর কি, মানে ব্রেক চেপে যায়, লক হয়ে যায়। এটাকে কোনো ব্রেক চিপতে হয় না কিংবা ব্রেক ধরতে হয় না। একদিকে ভালোই হয়েছে, একটা প্রতিবন্ধী মানুষ ব্রেক ধরা, তারপরে হচ্ছে যেমন যেটা আমার বোনের গাড়িতে আছে ব্রেক ধরা, হ্যাঁ ওর ব্রেকটাই প্রবলেম হয়। তো যাই হোক, তো বুঝে আগে আমার বোন হচ্ছে টোটো করে যেত, টোটো ভাড়া প্রচুর লাগতো। বুঝতেই তো পারো আমাদের সংসারে অনেক ঔষধ লাগে। তো সেই জন্য হচ্ছে এখন টোটো ভাড়াটা অন্তত দিতে হয় না। এটা এই দিকটা দিয়ে খুব ভালো হয়েছে যে অন্তত টোটো ভাড়াতে দিতে হয় না, কারণ ও একদমই সামান্য পায় জন্য, যেটুকুনি পায় অন্তত কারেন্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধ কেনা থেকে শুরু করে তবু টানাটানির মধ্যেই পড়ে যায়। কিন্তু তবু মানে যেমন তেমন করে আমরা চালিয়ে নিই, কারণ তোমরা আমার ভিডিওতে দেখোই আমাদের কেনাকাটা বাড়তি নেই, খাওয়া দাওয়া বাড়তি নেই, কোনো কিছু আমরা বেশি বেশি খরচাপাতি করি না। খুব যেটা প্রয়োজনীয় যে এটা লাগবেই তখনই সেটা মানে নিই। আমও খাইনি, এবার আমার ভিডিওতে তোমরা আমও দেখতে পাবে না। এই ওই মানে দিয়েছে তাই খেয়েছি। বাবার বন্ধু আম দিয়েছিল, মানে ভীষণ সুন্দর আম দিয়েছিল, এত মিষ্টি, মানে আমি তো এই বছরে আম মুখেই দেইনি জানো তো। তো বোনের আমের কথা বলতে আমার মনে পড়ে গেল, দুপুরবেলা মানে অনেকদিন আগে বাবার বন্ধু দুটো আম দিয়েছিল, একটা ভাইসোনাকে ভোগ দিয়ে সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আর একটা আজকে ভোগ দিয়েছিল। তো সে মা বললো এই বছর তুই একটা আমও মুখে দিসনি। আর প্রত্যেকটা বাবা মাই দেখবে তার সন্তান যদি একটা খাবার না খায়, প্রত্যেকটা বাবা মায়েরই খারাপ লাগে। তো আমাকে অল্প, মানে আমি আমটা খাই না অনেকগুলো কারণে, কারণ আমার একটু মানে অ্যাসিডিটির প্রবলেম আছে, তারপর আমার অতটা খুব একটা ভালো লাগে না, তো আমি সেই জন্য খাইও নি। তো যাই হোক, তো অল্প একটু আজকে মা এক টুকরো দিয়েছিল, সেটাই আমি খেয়েছি, তাছাড়া আমি আম মুখেও দিইনি। তো সেই বাবার বন্ধুটা খুব সুন্দর আম দিয়েছিল, সেই আমটা এত মিষ্টি, মানে কেনা আমে এত মিষ্টি পাইনি আর কি, মানে সেভাবে আমরা কিনিও নি, সেভাবে আমরা মানে পাইও নি।
তো যাই হোক, এটা খুব ভালো লেগেছে। আজকে একটু আম খেয়েছি। তো সন্ধ্যা থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, বারবার কাশি উঠছে, সন্ধ্যা থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। শুয়েই ছিলাম, লাইভেও আসতে পারিনি। তো যাই হোক, বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।